যিশুর গল্প সবার জীবনেই প্রভাব ফেলে। তুমি বিশ্বাস না করলেও এমন এক জগতে বাস করো যেখানে তার নাম ক্যালেন্ডারে উৎসবে শোনা যায়। এমনকি ভালো মন্দ আলোচনাতেও তার নাম আসে। ক্ষমা, সাহায্য, বিনয়, তার এই ধারণাগুলি লক্ষ লক্ষ মানুষের আদর্শ হয়েছে। আমরা বলবো তিনি কোথা থেকে এসেছিলেন, কি বলেছিলেন, কেন তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, আর কিভাবে তার গল্প বিশ্বের সবচেয়ে প্রভাবশালী হয়েছিল। সব কথা পাণ্ডিত্যহীন, সহজ ও সৎভাবে বলা হবে, যাতে বোঝা যায় একজন মানুষ কিভাবে ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন। যিশুর জন্মের সময় দেশ বিদেশিদের অধীনে ছিল। রোম সব শাসন করত। স্থানীয় শাসকরা রোম ও জনগণকে খুশি রাখতে চাইত। মানুষ চাপে থাকত, কর দিত বদলের আশা করত। সবাই এমন একজন মুক্তিদাতার অপেক্ষায় ছিল যিনি আত্মিক ও শারীরিক মুক্তি দেবেন। তাই কোনো নতুন প্রচারক এলে তা কেবল বিশ্বাস নয়, রাজনৈতিক ব্যাপারও হয়ে উঠত। কারণ মানুষের কানে গেলে কথা তরবারির চেয়েও বিপজ্জনক হতে পারে। সেই সময় মানুষ একজন ত্রাণকর্তার স্বপ্ন দেখত। কেউ চেয়েছিল শক্তিশালী নেতা, কেউ চেয়েছিল একজন দয়ালু নবী। প্রাচীন গ্রন্থে প্রতিশ্রুতি ছিল যে একদিন এমন একজন আসবেন যিনি সবকিছু বদলে দেবেন। যখন যিশু শান্তি, ক্ষমা ও দয়ার কথা বলতে শুরু করেন, কেউ কেউ আশা অনুভব করে, আবার কেউ কেউ হুমকি। কারণ তিনি এক নতুন জীবনের প্রস্তাব দেন যেখানে অর্থ ও ক্ষমতা নয়, মানুষের হৃদয়ে গুরুত্বপূর্ণ। আর কারো কারো কাছে এটি আলোর মতো শোনায়, আবার কারো কারো কাছে এটি একটি চ্যালেঞ্জ। যিশুর জন্ম কোনো প্রাসাদের গল্প নয়। তার মা ছিলেন একজন সাধারণ মেয়ে, আর বাবা ছিলেন একজন কাঠমিস্ত্রি। তারা হোটেলে জায়গা পাননি, তাই গোয়াল ঘরে রাত কাটান। সেখানে খড় ও পশুর মাঝে যিনি পৃথিবী বদলে দেবেন তিনি জন্ম নিলেন। বিভিন্ন বিবরণ এটিকে ভিন্নভাবে বলে, কিন্তু সবাই একমত, সবকিছু নীরবে এবং অলক্ষ্যে শুরু হয়েছিল। কোনো আড়ম্বর ছিল না, শুধু সাধারণ মানুষের মাঝে একটি শিশু। আর এটাই গল্পটিকে বিশেষভাবে মর্মস্পর্শী করে তোলে। যিশুর জন্মের পরেই তিনি বিপদে পড়েন। এক নতুন রাজার কথা শুনে স্থানীয় শাসক ভয় পান এবং শিশুটিকে সরিয়ে দিতে চান। বাবা মা তাকে নিয়ে অন্য দেশে পালিয়ে যান। এই অংশটি মনে করিয়ে দেয় উজ্জ্বলতম আশাও প্রায়শই পলায়ন ও ভয় দিয়ে শুরু হয়। কিন্তু পরিবার ফিরে আসে এবং রাজধানী থেকে দূরে শান্তিতে বাস করে। যিশু সাধারণ শিশুর মতো বড় হন এবং কেউ তখনও জানত না তিনি কে হবেন। যিশু ছোট শহরে বড় হয়েছিলেন, বাবার কাজে সাহায্য করতেন এবং সাধারণ মানুষের মাঝে থাকতেন। এটি বিলাসের জীবন ছিল না, বরং ছিল পরিশ্রম ও নীরবতার জীবন। তাঁর কৈশোর সম্পর্কে প্রায় কিছুই জানা নেই। তবে তিনি অনেক ভাবতেন, প্রার্থনা করতেন এবং জানতেন যে তাঁর ভেতরে গুরুত্বপূর্ণ কিছু আছে। একদিন তিনি মরুভূমিতে চলে গেলেন, যেখানে কেউ নেই। সেখানে তিনি একা থাকলেন, খাবার ও আরাম ছাড়াই নিজেকে বোঝার জন্য। এই মুহূর্তটি তার নতুন পথের সূচনা ছিল। যখন যিশু মরুভূমি থেকে বের হলেন, তিনি যোহন নামে এক ব্যক্তির কাছে গেলেন যাকে সবাই শুনত। তিনি লোকেদের ব্যাপটিজম দিতেন, যেন তারা নতুন জীবন শুরু করতে চায়, তার চিহ্ন স্বরূপ। যিশুও নদীতে নামলেন। এটি ছিল এক নতুন শুরু। তিনি শুধু শুনতেন না, এবার তিনি নিজে কথা বলা শুরু করবেন। সবাই তার কথা শোনার জন্য অপেক্ষা করছিল। তিনি যুদ্ধে ডাকেননি, সম্পদের প্রতিশ্রুতিও দেননি। তিনি বললেন, নিজের থেকে শুরু করো, ক্ষমা করো, ঠকিও না, প্রতিশোধ নিও না। আর লোকেরা তার কথা শুনতে শুরু করল। যিশু একা চলেননি। তিনি শিষ্যদের জড়ো করেছিলেন। সাধারণ মানুষ, জেলে কর আদায়কারী, উগ্র স্বভাবের ও সন্দেহপ্রবণরা ছিলেন। তিনি নিখুঁতদের বেছে নেননি। তারা ঝগড়া করতেন, সবসময় বুঝতেন না, ভয় পেতেন, কিন্তু তার অনুগামী ছিলেন। তাদের মধ্যে নারীরাও ছিলেন যারা সাহায্য করতেন ও বিশ্বাস করতেন। এটা কোনো সেনাবাহিনী বা দল ছিল না, এটি ছিল একটি দল যারা উপার্জন নয়, বরং দান করতে শিখছিল। এমনকি তারা ভুল করলেও তিনি তাদের সাথে পথ চলতেন। যিশু বক্তৃতা দিতেন না, তিনি গল্প বলতেন। যে বীজ মাটিতে পড়ে তা নিয়ে, যে ব্যক্তি রত্ন খুঁজে পেয়েছিল তাকে নিয়ে, যে ছেলে বাড়ি ছেড়ে গিয়েছিল তারপর ফিরে এসেছিল তাকে নিয়ে। সব সহজ ছিল, কিন্তু সরাসরি হৃদয়ে ছুঁয়ে যেত।
তিনি বলতেন মূল বিষয় হল ভালোবাসা, এমনকি শত্রুদের প্রতিও। গরিবও সুখী হতে পারে, যে ক্ষমা করে সে আরও শক্তিশালী। এই কথাগুলো অদ্ভুত মনে হলেও সেগুলোতে এমন কিছু ছিল যা ভোলা যায় না। শোনা যায় যিশু অসুস্থদের সারিয়ে তুলতেন, অন্ধদের দেখতে সাহায্য করতেন, ক্ষুধার্তদের খাবার দিতেন। তিনি এক কথায় ঝড় থামিয়ে দিতেন। তিনি কোনো প্রদর্শনী করতেন না। তার কাজ ছিল চারপাশের কষ্টের প্রতি সাড়া। যেখানে মানুষ কষ্ট পেত তিনি সাহায্য করতেন। কারো কাছে তা ছিল অলৌকিক ঘটনা, অন্যদের কাছে তা ছিল ভয়ের কারণ। কারণ কেউ নিয়ম বদলালে যারা ক্ষমতায় অভ্যস্ত তারা ভয় পায়। জনতা তার কথা শুনতে শুরু করল, আর যেখানে জনতা সেখানে শাসকদের মনে উদ্বেগ জাগে। যত বেশি লোক যিশুর কথা শুনত, গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তত বেশি ক্ষিপ্ত হতো। তিনি তাদের নিয়ম মানতেন না, মিথ্যা প্রকাশ করতেন, প্রকাশ্যে তর্ক করতেন। বিশেষ করে যখন তিনি মন্দির থেকে ব্যবসায়ীদের বের করে দেন, যা ছিল সবচেয়ে পবিত্র স্থান। এটা ছিল একটি চ্যালেঞ্জ। তিনি বলতেন ভালোবাসা রীতিনীতির চেয়ে গুরুত্বপূর্ণ, আর সত্য মর্যাদার চেয়েও মূল্যবান। মানুষের কাছে তিনি ছিলেন শিক্ষক, আর কর্তৃপক্ষের কাছে হুমকি। এবং এটি বিপজ্জনক হয়ে উঠল, কারণ যদি তাকে না থামানো হয় তবে আরও বড় কিছু শুরু হবে। উৎসবের দিন তিনি শহরে এলেন। মানুষ তাকে দেখে চিৎকার করে বলল, আমাদের বাঁচান। তারা ভেবেছিল তিনি রাজা হবেন, কিন্তু তিনি সিংহাসন দখল করেননি। এর বদলে তিনি কথা বললেন, প্রার্থনা করলেন, শিষ্যদের সাথে খেলেন। রাতের খাবারে তিনি রুটি ভাগ করে বললেন, আমাকে মনে রেখো। এটি সাধারণ খাবার ছিল না, এটি ছিল বিদায়। সব কিছুর শেষ আসছিল। কেউ অপেক্ষা করছিল অলৌকিকের, কেউ গ্রেপ্তারের। তিনি জানতেন যে সবকিছু শীঘ্রই শেষ হবে, আর কেউ বুঝছিল না এরপর কি হবে। যিশুর এক শিষ্য জিহুদা তার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল। চুপচাপ কোনো চিৎকার ছাড়া সে কেবল যিশুর প্রার্থনা করার জায়গায় লোক নিয়ে এসেছিল। তাকে চুম্বন করে দেখিয়েছিল কাকে ধরতে হবে। কারণগুলো বিতর্কিত, অর্থভয় বা হতাশা, কিন্তু ঘটনাটি একই থাকে। শত্রু নয়, একজন বন্ধু তাকে ধরিয়ে দিয়েছিল। এটি গল্পটিকে বিশেষভাবে বেদনাদায়ক করে তোলে, কারণ সবচেয়ে কষ্টদায়ক আঘাত বাইরের নয়, বরং কাছের মানুষের দেওয়া আঘাত। যিশুকে রাতে ধরা হয়েছিল। প্রথমে স্থানীয়রা তাকে জিজ্ঞাসাবাদ করে, তারপর শাসকের কাছে নিয়ে যাওয়া হয়। তিনি কোনো প্রতিরোধ করেননি। তাকে অভিযুক্ত করা হয় এবং সবচেয়ে নিষ্ঠুর শাস্তি, ক্রুশবিদ্ধ করার আদেশ দেওয়া হয়। এটি ছিল প্রকাশ্য অপমানজনক এবং ভয়ঙ্কর। বিদ্রোহীরা এভাবেই শাস্তি পেত। তিনি এক পাহাড়ে মারা যান, যেখানে সবাই তাকে দেখতে পায়। তার দেহ একটি গুহায় রাখা হয় এবং একটি বড় পাথর দিয়ে বন্ধ করে দেওয়া হয়। সব শেষ হয়ে গিয়েছিল। শিষ্যরা ছত্রভঙ্গ হয়ে পড়ে। আশা যেন তার সাথেই মরে গিয়েছিল। কয়েকদিন পর নারীরা কবরের কাছে এসে দেখলেন তা খালি। কেউ বললেন তিনি পুনরুত্থিত হয়েছেন। পরে শিষ্যরা বলতেন যে তারা তাকে দেখেছেন, তার সাথে কথা বলেছেন, তার সাথে খেয়েছেন। এই গল্পগুলো কিছু লোককে অনুপ্রাণিত করেছিল এবং অন্যদের মধ্যে সন্দেহ জাগিয়েছিল। বিশ্বাসীদের জন্য এটা মৃত্যুর উপর জীবনের বিজয়, অন্যদের জন্য এক রহস্য। কিন্তু এই গল্পগুলোই নতুন বিশ্বাসের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে, যা ভয় ও বিপদ সত্ত্বেও দ্রুত বাড়তে শুরু করে। এরপর ছাত্ররা একসাথে জড়ো হয়ে তারা যা দেখেছিল তা বলতে শুরু করল। প্রথমে নিজেদের শহরে, তারপর আরও দূরে। তারা ধনী বা প্রভাবশালী ছিল না, কিন্তু আত্মবিশ্বাসের সাথে কথা বলছিল। মানুষ শুনছিল, যোগ দিচ্ছিল, খাবার ভাগ করে নিচ্ছিল, গরিবদের সাহায্য করছিল। কেউ জানত না যে শত শত বছর পর তাদের বার্তা কোটি কোটি মানুষ শুনবে। কিন্তু তখন সবকিছু সহজ ছিল, বাড়ি, রুটি, কথা, আর প্রতিদিন একটি পছন্দ, ভয় পাওয়া নাকি এগিয়ে যাওয়া। তারপর থেকে 2000 বছর পেরিয়ে গেছে, তবে বাইবেল না পড়লেও তার নাম অনেকেই জানে। তার কথা বই, গান ও ছবিতে শোনা যায়। তার ধারণাগুলি আইন, উৎসব ও ভালো কাজের আলোচনায় আছে। মানুষ তর্ক করে বিশ্বাস করে বা অবিশ্বাস করে, কিন্তু তবুও তাকে মনে রাখে, কারণ তিনি এমন বিষয় নিয়ে কথা বলেছিলেন যা চিরকাল গুরুত্বপূর্ণ থাকবে। যেমন ক্ষমা, আশা আর ভালোবাসা। এই জিনিসগুলি কখনো পুরনো হয় না। বিজ্ঞানীরা তর্ক করেন কি সত্যি ঘটেছিল আর কি পরে যোগ হয়েছিল। অলৌকিক ঘটনা কি ঘটেছিল? যিশু দেখতে কেমন ছিলেন? প্রত্যক্ষদর্শীরা কি বলেছিলেন আমরা সব জানি না।
তবে একটি বিষয় স্পষ্ট, তিনি নিশ্চিত ছিলেন। তিনি বেঁচে ছিলেন, কথা বলেছিলেন, আর তারপর সব বদলে যায়। বাকিটা বিশ্বাসের ব্যাপার। তবে বিশ্বাসকে সরিয়ে রাখলেও এই গল্পটি সবচেয়ে শক্তিশালী ও জীবন্ত, কারণ এটি এমন এক মানুষের গল্প যিনি দেখিয়েছিলেন অন্ধকারে আলো হতে। যদি ভালো লাগেন পর্বের জন্য সাবস্ক্রাইব করুন। আমাদের সবকিছু সংক্ষেপে ও প্রাসঙ্গিক।